হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আবারও আপার প্রাইমারি থেকে সোশ্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 14 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, আধুনিক ভারতে ইরাসমাস কাকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়কে বলা হয়। 2 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়? তো এটার সঠিক উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে। 3 নম্বরে কি আছে দেখো, দিল্লিতে আইনসভা কক্ষে কারা বোমা নিক্ষেপ করেন? তো এটা সঠিক উত্তর হবে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। 4 নম্বরে কি বলেছে দেখো, গান্ধীজি কাকে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ তিলক। 5 নম্বরে আছে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? তো এটা সঠিক উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। 6 নম্বরে দেখো কি বলেছে, ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন অফ ইন্ডিয়া ইন রিসেন্ট টাইমস কার রচনা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে D.R. গ্যাডগিল, অপশন বি। 7 নম্বর কোশ্চেন দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? তো এটা সঠিক উত্তর হবে শেরশাহ নির্মাণ করেছিলেন। 8 নম্বরে কি বলেছে দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি সিরাজ-ই-হিন্দ নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হবে জৌনপুর। 9 নম্বরে কি বলেছে দেখো, কে মিহিরকুলকে ভারতের প্রভু বলেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কসমা। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, বরবরণ বিক্রমাচারু বিক্রম উপাধিটিকে ধারণ করেন? তো এটা সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী ধারণ করেন। 11 নম্বরে কি বলেছে দেখো, প্রথম মহিলা যিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে চন্দ্রবালা। 12 নম্বরে দেখো, শেষ রাষ্ট্রকূট রাজা কে ছিলেন? তো শেষ রাষ্ট্রকূট রাজা ছিলেন কার্ক। 13 নম্বরে কি বলেছে দেখো, কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তেলুগু ভাষায়। 14 নম্বরে কি আছে দেখো, মিসল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি ফার্সি। 15 নম্বরে দেখো কি বলেছে, টেথিস কি ধরনের মহীখাত? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি মেসোজিওসিনক্লাইন। 16 নম্বর, ক্ষয়ক্ষতির ক্ষমতাযুক্ত ভূমিকম্পনীয় তরঙ্গ কোনটি? তো এটার সঠিক উত্তর হবে এল ওয়েভ, মানে এল তরঙ্গ। 17 নম্বরে দেখো কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলচক্রের পর্যায় নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি বাষ্পীয় প্রস্বেদন। 18 নম্বরে দেখো, যে উপকূলে শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি তটরেখার সঙ্গে সমকোণে অবস্থান করে তাকে বলে? তাকে বলা হয় রিয়া উপকূল, অপশন এ। 19 নম্বর কোশ্চেন দেখো, হ্যাডলি কক্ষ দেখা যায়? তো এটার সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। 20 নম্বরে কি বলেছে দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী ক্লোরোফ্লুরোকার্বন। 21 নম্বর, মৃত্তিকার প্রধান পুষ্টিমৌল হলো? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ নাইট্রোজেন। 22 নম্বরে কি বলেছে দেখো, মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে বলে? তো জল প্রবেশ করার ক্ষমতাকে বলা হয় মাটির রন্ধ্র পরিসর, অপশন বি। 23 নম্বর কোশ্চেন, বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সবথেকে বেশি ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, অপশন বি। 24 নম্বর কোশ্চেন দেখো, 2013 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে হরকাবান সংগঠিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে। 25 নম্বর, ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি? তো ভারতের বৃহত্তম কয়লাখনি হয়ে যাবে ঝরিয়া, অপশন বি। 26 নম্বর, পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? তো এটার সঠিক উত্তর তামা প্লাস দস্তা, এর সংমিশ্রণে পিতল তৈরি হয়। 27 নম্বর, জনসংখ্যা পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হলো? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি জন্মহার ও মৃত্যুহার। 28 নম্বর, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে? তাকে বলা হয় অপশন সি জনস্বল্পতা, সঠিক আনসার। 29 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীন সত্তা রক্ষার উপর জোর দিয়েছেন? তো এটার সঠিক উত্তর হবে আচরণবাদ্যতর বিপ্লবের প্রবক্তারা, অপশন এ। 30 নম্বর কোশ্চেন দেখো, অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র হয়ে যাবে এখানে ছাতার মতো। 31 নম্বর কোশ্চেন, বিবর্তনবাদের প্রবক্তা?
বিবর্তনবাদের প্রবক্তা বার্কার ও ম্যাকাইভার, অপশন এ। 32 নম্বর, লেনিনের মতে রাষ্ট্র হয়ে যাবে একটি নিপীড়নকারী প্রতিষ্ঠান। নেক্সট, আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের প্রাণকেন্দ্রে আছে, তো এটার সঠিক উত্তর হবে গোষ্ঠী। 34, দেখো বহুতত্ত্ববাদ অনুযায়ী সার্বভৌমকতা, তো এটার সঠিক উত্তর হবে এখানে অন্যান্য প্রতিষ্ঠানেরও আছে, অপশন এ। 35 নম্বর, নাৎসি ও ফ্যাসিস্টরা আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বিরোধিতা করেছেন, অপশন বি। 36 নাম্বার, দেখো প্রস্তাবনায় বলা আছে সাম্য, স্বাধীনতা, মৈত্রীর কথা বলা আছে, অপশন ডি সঠিক। তারপর দেখো 37 নম্বর কোশ্চেন, সমাজতন্ত্রীদের চোখে স্বাধীনতা হলো, সমাজতন্ত্রীদের চোখে স্বাধীনতা হয়ে যাবে এখানে রাজনৈতিক ও অর্থনৈতিক। 38 নম্বর কোশ্চেন, ফ্যাসিবাদ হবে সর্বকর্তাবাদী, অপশন এ সঠিক। 39 নম্বর কোশ্চেন, দেখো দলব্যবস্থা বলতে বোঝায় কোনো একটি দেশের রাজনৈতিক দলের রূপরেখাকে, অপশন এ সঠিক আনসার। 40 নম্বর কোশ্চেন, দেখো সনাতন উদারনীতিবাদ জোর দেয়, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে উগ্র ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপরে। তারপর দেখো 41 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল, তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1838 খ্রিস্টাব্দে। তারপরে আছে দেখো 42 নম্বর, মানব জীবন অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো আসে আর চলে যায়, এই বিষয় নিয়ে আলোচনা করাই হলো ইতিহাস, এই উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে শিক্ষাবিদ মিলার। 43 নম্বর, দেখো পরীক্ষামূলক প্রশ্নকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন ডি 3টি ভাগে। তারপর দেখো 44 নম্বর, এর মধ্যে কোনটি একক পদ্ধতিতে পাঠদানের উদ্দেশ্য নয়, তো এটার সঠিক উত্তর হবে অপশন সি একক উদ্দেশ্য। 45 নম্বর কোশ্চেন, সম্মেলন পদ্ধতি, বিশেষ শিক্ষক ব্যবস্থা, বিভক্ত পিরিয়ড প্ল্যান, দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা, সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থা হলো, তো এটার সঠিক উত্তর হবে এখানে তত্ত্বাবধান পদ্ধতি শ্রেণীবিভাগ, অপশন এ। 46 নম্বর, দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময় ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় যে শিখন সহায়ক উপকরণ থেকে, তা হয়ে যাবে এখানে গ্লোব, অপশন সি। 47 নম্বর কোশ্চেন, ইতিহাস মানব সভ্যতার কী বিষয় নিয়ে আলোচনা করে, তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন এ অতীত। 48 নম্বর, দেখো সমাজবিদ্যা পঠনের তথা পাঠদানের ক্ষেত্রে শিক্ষকগণ কিভাবে শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জ্ঞান পৌঁছে দিতে পারেন, তো এটার সঠিক উত্তর হবে অপশন বি ভ্রমণমূলক শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করে। তারপরে দেখো 49 নম্বর, প্রজেক্ট ইজ এ হোয়েল হার্টেড প্রপোজফুল অ্যাক্টিভিটি প্রসিডিং ইন এ সোশ্যাল এনভায়রনমেন্ট, উক্তিটি কার? তো এই উক্তিটি হয়ে যাবে এখানে ডক্টর কিলপ্যাট্রিক। 50 নম্বরে দেখো কি আছে, কোনো কিছুর উপর মূল্য আরোপ করাই হলো, কোনো কিছুর উপর মূল্য আরোপ করা হয়ে যাবে মূল্যায়ন। 51 নম্বরে কি বলেছে, দেখো পাঠ্যক্রমের উপাদান হলো, পাঠ্যক্রমের উপাদান হয়ে যাবে এখানে মূল্যায়ন। তারপর দেখো 52 নম্বরে কি বলেছে, H.F. আর্মস্ট্রং একজন ড্যাশ অধ্যাপক ছিলেন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে রসায়নবিদ্যার অধ্যাপক ছিলেন। 53 নম্বর, দেখো রাজ্য, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত পাহাড়, পর্বত, নদী, সমভূমি, মালভূমি, মরুভূমি বিভিন্ন রঙের সাহায্যে প্রস্তুত করা হয়, তো এটার সঠিক উত্তর হবে প্রাকৃতিক মানচিত্রে। 54 নম্বরে দেখো কি আছে, শিক্ষণে আমরা কত ধরনের চার্ট ব্যবহার করে থাকি, তো এটার সঠিক উত্তর হবে 5 ধরনের। 55 নম্বর, দেখো অভিনয় নাটকীয় পদ্ধতিতে ড্যাশ অনুসৃত হয়, তো এটার সঠিক উত্তর হবে ক্রীড়ামূলক পদ্ধতি। 56 নম্বরে কি বলেছে, দেখো বিদ্যালয় পাঠ্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে, তো এটার সঠিক উত্তর হবে বিদ্যালয় অভিজ্ঞতার সংগঠন হিসেবে, অপশন বি। 57 নম্বর কোশ্চেন, কে সর্বপ্রথম গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের কথা বলেন, তো এটার সঠিক উত্তর হবে অপশন এ মাইকেল সেরিভান। তারপর দেখো 58 নম্বর, CCF-কে জাতীয় পরীক্ষার সংস্কারমূলক গঠন কাঠামোর প্রস্তুতি ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ। তারপরে দেখো 59 নম্বর কোশ্চেন, সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো, তো এটার সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা।
লাস্ট কোশ্চেন দেখো, সিএটি কাদের জন্য ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হবে শিশু। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।